মনসা মা শীতলা মায়ের শাড়ি নিতে একটা শাড়ির দোকানে এসেছি, আর এই শাড়িটা দেখে খুব পছন্দ হয়েছে। কিন্তু এই শাড়িটা লাল রঙের শাড়িটা পাইনি, কারণ মনসা মা শীতলা মা লাল আর রানী এই দুই রঙেরই শাড়ি পরাতে হয়। অন্যান্য কালারের পরাতেই পারি, কিন্তু আমাদের যিনি ঠাকুর বানিয়ে দিয়েছেন উনি বলেছেন যে মাকে লাল রঙের কিংবা রানী কালারের শাড়ি পরাতে। রানী কালারের শাড়ি তো পেয়ে গেছি, কিন্তু লাল রঙের শাড়িটা এখনও পাইনি। কারণ শাড়ি যেরকম রং আলাদা হলেও হবে, কিন্তু শাড়ির ডিজাইন প্রিন্ট সবই একই ধরনের হবে। কোনোটাই লাল পাচ্ছি তো রানী পাচ্ছি না, কিংবা দুটো লাল হলেও হবে, দুটো লালও পাচ্ছি না। অনেক দোকানে খোঁজাখুঁজির পর পুরো শাড়ি বের করেছি, কোনোটা সবুজ, কোনোটা নীল, কোনোটা বেগুনি। এত শাড়ি দেখার পরেও শাড়ি খুঁজে পাচ্ছি না। তারপরে নিজেরাই হাত লাগিয়ে দোকানের সব তাক থেকে শাড়ি বের করছি, কারণ এইবার মা নির্দেশ দিয়েছেন এখান থেকেই শাড়ি নেব। কারণ মায়ের নির্দেশ মতো কিন্তু আমরা দোকান বেছে নিই। হ্যাঁ, কিভাবে নির্দেশ দিয়েছে সেটাই তোমাদের জানাচ্ছি। আমরা ভাবছিলাম মায়ের শাড়ি কিনতে বেরোবো, আর সেই সময় এই দোকানদারের সাথে রাস্তায় দেখায়। উনি বললেন আমার দোকান থেকে শাড়ি নিয়ে যেও। তারপরে ভাবলাম তাহলে এই দোকানেই আসি, এই দোকানটা আমাদের বাড়ির খুব কাছে। তারপরে এই দোকানে এসে দোকানের প্রত্যেকটা শাড়ি নামিয়েছি। নামানোর পরে কিন্তু কোনো শাড়ি পছন্দ মতো হয়নি। তারপরে দুটো শাড়ি মনের মতো হয়েছে, মাদের পরালে খুব সুন্দর লাগবে, সেই শাড়ি দুটোই নিয়েছি। আর দোকানে এসছি, সেই সাথে অনেকক্ষণ বসে থেকে থেকে মায়েদের শাড়ি পেয়ে আমরা তো খুব খুশি হয়েছি। হ্যাঁ, মা ঠিকই নির্দেশ দিয়েছেন, এই দোকানেই মায়েদের পছন্দের শাড়ি নিয়েছি। আর এই শাড়িগুলো পরলে মায়েদের অপরূপ সুন্দর লাগবে। আর তোমাদের সাথে আমি যে মায়েদের পুজো দেখাই, সেই শাড়ি কিন্তু মা প্রথম দিন থেকেই পরে আছে। এই কারণে ভাবলাম যে এইবার নতুন শাড়ি পরাবো, আর সেই কারণে এই দোকানে আসা। আর আমাদের জানো তো, এই দোকানটায় দেখলাম ঘরের প্রয়োজনীয় সমস্ত জিনিস এখানে পাবো। মানে বিছানার চাদর থেকে আরম্ভ করে মশারি, বাচ্চাদের জামা, বড়দের জামা, শাড়ি, নাইটি, কুর্তি সবই একই দোকানে আমরা পেয়ে গেছি। এখন ঠাকুর ঘরে পুজো দিতে এসছি, আর ঠাকুরের শাড়ি কিনেছি দুটো, তো সেই শাড়ি তোমাদের দেখাবো। এখন দুটো শাড়ি কিনেছি, আর এইটার হচ্ছে বাস্কটা দেখো খুব সুন্দর, আর লেখা আছে জয় মাতা দি, দেখেছো, জয় মাতা দি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে একটু সিল্ক মেশানো আছে, আর পুরোটা হচ্ছে গোল্ডেন পাড়, গোল্ডেন পাড়। আর এই যে পুরো কাজ আছে, অল ওভার কাজ, দেখেছো শাড়িটা কেমন হয়েছে। আর আঁচলটা, শাড়ির আঁচলটা না দেখালে, শাড়ির আঁচলটা না দেখালে কিন্তু শাড়ি দেখানো কমপ্লিট হয় না। তো তোমাদের একটু আঁচলটা দেখিয়ে দিই। এই যে দেখেছো, এই দুজনেই একই শাড়ি পরেছি, মানে শাড়ির ডিজাইন সবুজ লালের, আর একটা হচ্ছে সবুজ রানীর কালার। তো দুটো শাড়ি একই দেখতে, তো কিছুতেই পাচ্ছিলাম না দুটো শাড়ি, কারণ আমার এরকম লাল, রানী এইসব কালারই দরকার, কিন্তু পাচ্ছিলাম না দুটো। কিন্তু এই শাড়ি দুটো পেয়েছি, পাওয়ার পরে মনটা এত ভালো লাগছে। আজকে শাড়ি পরানোর একজনকে নিয়ে এসছি, তো উনি
তো শীতলা অষ্টমীর দিন ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছিল, তো ওর আগে 2 দিন আগে শাড়ি পরিয়ে দেবে। কারণ এই শাড়ি পরাতে গেলে মানে অনেক অনেক মানে আবার নতুন করে সাজাতে হবে ঠাকুরকে। সেই কারণে উনি বললেন বা পরামর্শ দিলেন যে মায়েদের শাড়ি চৈত্র মাসে শীতলা অষ্টমীর আগেই পরানো হবে। তো শাড়ি দুটো এখন রেখে দেবো। আর শাড়ি দুটো তো আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো? আর মায়েদের কৃপায় মানে পেয়ে গেছি, দুটো রং এত সুন্দর হয়েছে, মায়েদের পরলে খুব সুন্দর লাগবে। আর আমি দেখতেই পাচ্ছ নতুন বইয়ের মতো সাজিয়েছি, মুকুট ফুলের পুজোর সময় ফুলের মুকুট পরিয়েছি, কিন্তু এখন কি হয়েছে, ফুলের মুকুট তো রোজ রোজ পরানো সম্ভব না, একটা গোল্ডেন মুকুট আনবো, তাই সেটাই পরিয়ে রাখবো। কারণ মুকুট ছাড়া ঠাকুরকে একটু অপূর্ণ লাগে, মানে ঠাকুরকে খুব সুন্দর লাগবে মুকুট পরালে, তো সেই মুকুটই এনে পরাবো। আর মার নতুন বইয়ের বেশে কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসছে, আর মা আজকে হয়তো শাড়ি পরাতে চাননি, কারণ আজকে আমি নিয়ে এসেছিলাম শাড়ি পরানোর যে ঠাকুর মশাই, ওনাকে নিয়ে এসেছিলাম, কিন্তু তিনি এসে বললেন যে আজকে পরাবে না, শীতলা অষ্টমীর দিন পরাবেন। তো এখন কি করব, শাড়ি দুটো ঠাকুরের এখানে রেখে দেবো। এখানে সব ঠাকুরের শাড়ি রাখা আছে। বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে।